হ্যালো বন্ধুরা, আজকে আমরা গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য প্রিভিয়াস ইয়ারের ভূগোলের কিছু এমসিকিউ আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। আলমাত্তি বাঁধ কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? আলমাত্তি বাঁধ এটি অবস্থিত কর্ণাটকে। হাম্পি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হাম্পি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত হাম্পি। নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয়? খারিফ শস্য নয় বলা আছে, মানে রবি শস্য কোনটি? জব। জব একটি খারিফ শস্য নয়, রবি শস্য। কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কাকোলাত জলপ্রপাত এটি বিহারে অবস্থিত। নিম্নলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ সময় আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সূচিত করে? নিচের মধ্যে কোনটি? দেখো 82.5 ডিগ্রি পূর্ব। এটি গ্রিনিচ মিন টাইমের থেকে প্রায় 5.5 ঘন্টা এগিয়ে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? নদীর উপর অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত। আলোকবর্ষ হলো কি? আলোকবর্ষ হলো আলোর 1 বছরে অতিক্রান্ত দূরত্ব। আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকে বলে আলোকবর্ষ। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সুপিরিয়র হ্রদ। বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র হ্রদ। বৃহত্তম নোনা জল ক্যাসপিয়ান সাগর। যদি বলে বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান সাগর। নিম্নলিখিত কোনটি পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ? বৈকাল হ্রদ, রাশিয়াতে অবস্থিত বৈকাল হ্রদ। উপকেন্দ্র এর সঙ্গে জড়িত কোনটি? ভূমিকম্প। ভূমিকম্পের একটি উপকেন্দ্র থাকে, এপিসেন্টার যাকে বলে উপকেন্দ্র। পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও কোথাও কোথাও চ্যাপ্টা। এই চ্যাপ্টা অঞ্চল হলো কি? মেরু অঞ্চল। মেরু অঞ্চলে একটু চ্যাপ্টা হয়। পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। কোন রাজ্যের মধ্য দিয়ে 14টি পশ্চিম বাহিনী এবং পূর্ব বাহিনী 44টি পশ্চিম বাহিনী এবং পূর্ব বাহিনী নদী প্রবাহিত হয়েছে এবং সেটি নদী এবং উপহ্রদের দেশ নামেও পরিচিত? সেটিকে বলা হয় কেরল, কেরালা। আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? আন্নামালাই তামিলনাড়ুতে অবস্থিত। কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহরটি অবস্থিত? নিউ ইয়র্ক শহর আমেরিকার একটি শহর। কোথায় অবস্থিত? হাডসন নদীর তীরে। এন্নোর বন্দর কোথায় অবস্থিত? এন্নোর বন্দর তামিলনাড়ুতে অবস্থিত। ডাউন্স একটি তৃণভূমি যাকে বলা হয়, এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি, মানে টেম্পারেট নাতিশীতোষ্ণ তৃণভূমি, যা দেখা যায় কোথায়? অস্ট্রেলিয়ায় দেখা যায় ডাউন্স। ভারতে হিমালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবদান কি? উত্তরের শৈত্যপ্রবাহ থেকে ভারতকে রক্ষা করে। পৃথিবীর মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোট? প্রায় 42 কিমি ছোট। মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় 42 কিমি ছোট। নিম্নলিখিত কোনটি এক ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত? পরিচলন বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম নদী? পৃথিবীর বৃহত্তম নদী বললে আমাজন নদী বলা হয়। যদি দীর্ঘতম বলা হতো তখন বলা হতো নীল। নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত আমেরিকাতে। ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো কোনটি? তারাপুর, যেটি কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত। নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ববাহিনী নদী? পূর্ববাহিনী মহানদী। বাকি নর্মদা, তাপ্তি এগুলো পশ্চিম বাহিনী নদী। তাহলে পূর্ববাহিনী, এদের মধ্যে পূর্ববাহিনী নদী মহানদী। ভারতের জলবায়ুর প্রকৃতি হলো কি? ক্রান্তীয় মৌসুমী
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অসমে অবস্থিত। ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত? 70%। নিয়ত বায়ুপ্রবাহ কোনটি? নিয়ত বায়ুপ্রবাহ এদের মধ্যে কোনটি হবে? কখনো দিক পরিবর্তন করে না নিয়ত বায়ুপ্রবাহ। নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ? কোনটি উজ্জ্বলতম? শুকতারা বা শুক্র গ্রহ যেটাকে আমরা বলি, সকাল ও সন্ধ্যায় দেখতে পাই। ক্ষেত্রফলের ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কত? 7ম। ক্ষেত্রফল আয়তনের দিক দিয়ে। পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে অপসূর অবস্থানে। কত তারিখ হয় সেটি? 4 জুলাই। অপসূর অবস্থান। সর্বাধিক দূরত্ব, কম দূরত্ব কবে থাকে? 3রা জানুয়ারি অনুসূর অবস্থান। নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখা হলো কোনটি? রেখাগুলিকে বলা হয় অক্ষরেখা। নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা যে মহাদেশের উপর দিয়ে গেছে, 3টি রেখাই কোন মহাদেশের উপর দিয়ে গেছে? আফ্রিকার উপর দিয়ে গেছে, আফ্রিকা। নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত? 6400 কিমি নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ। কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে? ভেনেজুয়েলা। বায়ুর পর্বতের উপরে ওঠার ফলে বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাত হয় সেটিকে বলা হয় কি? সেটাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত। নিম্নলিখিত কোন শস্য চাষের জন্য ভারতের সর্বাধিক জমি ব্যবহৃত হয়? ধান। ম্যাঙ্গালোর বন্দরটি কোথায় অবস্থিত? কোন রাজ্যে? ম্যাঙ্গালোর কর্ণাটকে অবস্থিত। সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হলো কি? অ্যান্থ্রাসাইট। 4টি ভাগ: অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। আর সর্বনিম্ন কোথায়? পিটে আছে। এই লিগনাইটকে বলা হয় বাদামি কয়লা বা ব্রাউন কোল। বাদামি কয়লা বলা হয় লিগনাইটকে। কর্কটক্রান্তি রেখার অবস্থান কোনটি? নিরক্ষরেখার 23 ডিগ্রি 30 মিনিট উত্তরে কর্কটক্রান্তি রেখা, আর দক্ষিণে মকরক্রান্তি রেখা। পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসি কিয়াং এশিয়ার দীর্ঘতম নদী। আর ভারতে পুরো পৃথিবীর দীর্ঘতম নদী বললে তখন দীর্ঘতম বললে নীল নদ, পৃথিবীর বৃহত্তম বললে আমাজন, ভারতের দীর্ঘতম বললে গঙ্গা। ধান উৎপাদনে পৃথিবীর প্রথম স্থানাধিকারী দেশ কোনটি? ধান উৎপাদনে চীন। চীন ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী দেশ। কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত? মঙ্গল ও বৃহস্পতি। পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় কত লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা। বেলে পাথর কোনটি? বেলে পাথর পাললিক শিলার মধ্যে আসে। বেলে পাথর। কোন রাজ্যের দীর্ঘতম সড়কপথ রয়েছে? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে দীর্ঘতম সড়কপথ রয়েছে। নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান কোথায়? নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরির অবস্থান নিউজিল্যান্ডে। পশ্চিম বায়ু প্রবাহিত হয় কোনটি? নিরক্ষরেখার 30 থেকে 60 ডিগ্রি উত্তরে এবং দক্ষিণ অক্ষরেখার মাঝে। ভারতের স্থানীয় সময়ের সঙ্গে জড়িত কোনটি? 82.5 ডিগ্রি পূর্ব বা 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। ভারতের বৃহত্তম বদ্বীপ হল কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। কোন রাজ্যের বিখ্যাত দুটি শিল্প হল ভারী জল প্রকল্প তালচের এবং সার উৎপাদন পারাদ্বীপ? কোথায়? ওড়িশার। তালচের এবং পারাদ্বীপ দুটি কোথায় অবস্থিত? ওড়িশা রাজ্যে অবস্থিত। মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু হলো কি? উল্কা। কোন প্রধান নদীর একটি অংশ হলো তিস্তা? কোন প্রধান নদীর একটি অংশ হলো তিস্তা? ব্রহ্মপুত্রে।
পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্রবন্দর কোনটি? প্রাকৃতিক সমুদ্রবন্দর বিশাখাপত্তনম। অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কোন নদীর তীরে ভাকরানাগার প্রকল্প অবস্থিত? সুতলেজ বা শতদ্রু নদীর তীরে। শতদ্রু নদীর তীরে ভাকরানাগার প্রকল্প অবস্থিত। নিম্নলিখিত কোন দ্বীপের উপর দিয়ে নিরক্ষরেখা গেছে? বোর্নিও দ্বীপের উপর দিয়ে। মৌসুমী বায়ু সুষ্ঠুভাবে কালচক্র সম্পন্ন করে কোথায়? দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? এটি অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রে, ইউএসএতে। হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? ওড়িশায়। হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায়? কোন নদীর তীরে? মহানদীর তীরে। ভারতের সর্বাধিক সয়াবিন উৎপাদনকারী রাজ্য হল কোনটি? মধ্যপ্রদেশ। সয়াবিন। ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? ঝাবুয়া মধ্যপ্রদেশের। নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত? নীলগিরি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। পূর্বঘাটের পর্বত সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি, যেটাকে বলা হয় পুরা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। আর পশ্চিমঘাটের জিন্দাগাদা, কোথাও কোথাও মহেন্দ্রগিরিও লেখা আছে। ভারতের জনগণনা কত বছর অন্তর হয়? 10 বছর অন্তর হয়। বেদান্থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। মেরু অঞ্চলে প্রবাহিত অত্যধিক শক্তিশালী তুষার ঝড় হলো কোনটি? ব্লিজার্ড। পৃথিবী যখন অনুসুর অবস্থানে পৌঁছায় তখন তা সূর্যের নিকটে থাকে। এটি কবে হয়? 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি। আর অপসুর অবস্থান সূর্য থেকে পৃথিবীর সবচেয়ে দূরত্ব বেশি হয় 4ঠা জুলাই। মৌসুমী জলবায়ু বিশিষ্ট দেশে নিম্নলিখিত কোনটির প্রাচুর্য লক্ষ্য করা যায়? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য।